দেখাবো আমার বাবা কি কি মাছ এনেছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দিব্য, এই দেখ মাছ নিয়ে এসছি বাবা। এই দেখো বড় বড় মাছ, দেখে যাও, আসো আসো। দিব্য, বড় বড় মাছ। কোথায় রাখবো? রাখো, এই সামনে রাখো নিচে। কি মাছ আনছো? একটা কার্পো মাছ আছে আর একটা পাঙ্গাস মাছ আছে। আচ্ছা, ডিম হয়েছে কত? ডিম হয়েছে, ডিমগুলো বাটিতে রাখি। অনেক ডিম হয়েছে। হ্যাঁ, ডিম হয়েছে অনেক। 4 কেজি ছিল মাছটা। এটা কত? 4 কেজি। 4 কেজি? 4 কেজির ভিতরে মনে হয় 1 কেজি ডিমই আছে। আর এই মাছ কাকুর মাছ এত বড়, 4 কেজি ওজন। দেখুন মাছের সাইজ। ওটাও 4 কেজি। পাঙ্গাস মাছ দুইটাই 4 কেজি। পাঙ্গাসটা দুইটাই তাজা ছিল, মানে তাজা আর কি, পানিতে করা, পানি খাইতেছে এরকম তাজা, পানিতে ভিজানো, অক্সিজেন দেওয়া। পাঙ্গাস মাছ খাওয়ানো অনেক দিন হয়ে গেছে। পাঙ্গাস মাছ ডাক্তাররা খাইতে বলে ভালো। পাঙ্গাসের যে তেলটা, এটা নাকি ওমেগা 3, নাকি ভালো। এই হলো মাছ। মাছের ডিম, ডিমগুলো অনেক ভালো লাগে কাকুর মাছের। মা, তোমার কি মাছ ধোয়া শেষ? হ্যাঁ, আমার মাছ ধোয়া শেষ। মাছগুলো প্যাকেট করে নিয়েছি, এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আচ্ছা, এগুলো কবে রান্না করে দিবা? এগুলো তোমাকে আজকে রান্না করে দিব। আচ্ছা তাহলে এখন একটু ফ্রিজে রেখে দিই। আচ্ছা, ফ্রিজে এখন মাছগুলো রেখে দিচ্ছে, সুন্দর করে একটু পরে রান্না করে দিবে। এই মাছগুলো পিপার পছন্দ, তাই না? সবার ভালো লাগে না? হ্যাঁ, এই মাছগুলো আমার অনেক পছন্দ। আচ্ছা, ঠিক আছে। এই যে পিপা মাছের ডিম দেখছো? এই দেখো মাছের ডিম কত বড়, কতখানি। এই যা বলছে, আরো মাছের ডিম। বা মাছের ডিম একটু সবগুলো রান্না করো। আচ্ছা, মাছের ডিম রান্না করে দিব। মাছের ডিম আমার সব থেকে স্বাদ লাগে। ছিঁড়ে গেছে, এটা এখানে রাখি। পলিথিন ছিঁড়ে গেল, আটকে দিই। বাবা যে মাছগুলো এনেছে সেগুলো আজকে আমার মা রান্না করবে, আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। এই দেখো সেই মাছগুলো আজকে যেগুলো এনেছে, কেটে রেখেছে, দেখেছেন? আরেকটা কথা, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বাসনগুলো মেজে নিচ্ছে। মা, এখন তুমি কি করবা? ওই যে মাছ রান্না করবো। ও কড়াইটা একটু ধুয়ে নিই। আচ্ছা, বেশি আওয়াজ হচ্ছে, তোমরা এই আওয়াজে কিছু মনে করো না, ভিডিওগুলো দেখো আর একটা সাবস্ক্রাইব করে দিও।
এখন চুলায় বসিয়ে দিচ্ছে কড়াইটা, আর এখন মাছগুলো দিয়ে দিবে। দেখেন মাছগুলো দেখেন, লবণ ছিটিয়ে দিচ্ছে, বেশি করে লবণ দিয়ে দিল। মরিচের গুঁড়া দিচ্ছে। মরিচ না বাবা, এটা হলুদের গুঁড়া। তো এটা হলুদের গুঁড়া দিচ্ছে, ভুল করে মরিচের গুঁড়া বলেছি, হলুদের গুঁড়া দিচ্ছে। আমার মা কড়াই বসিয়ে দিয়েছে, ওটার ভিতরে তেল দিবে, তারপর আমার মা মাছ ভাজবে। সবসময় না কৃপা, এই যে তোমার কড়াইটা অনেক বেশি ভালো করে গরম করে তেল দিতে হয়। আর যদি তুমি কড়াই বসিয়ে ওইভাবে তেল দিয়ে দাও তাহলে কিন্তু মাছগুলো লেগে একদম ভেঙে যাবে। ওর জন্য দেখবা মানে কড়াইটা অনেকক্ষণ মানে একটু ভালো করে গরম করে তারপর তেল দিতে হয়। এই যে কড়াই দিয়ে যখন ধোয়া বের হয়, দেখছো ধোয়া বের হইতেছে না? হ্যাঁ, এরকম ধোয়া বের হলে তখন আমরা তেল দিয়ে দিব। মানে তখন আর লেগে থাকবে না। না, লেগে থাকবে না। এগুলো একটা একটা করে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমার, দেখছো? দেখো এই মাছগুলো কিন্তু অনেক সময় ফুটে। এটা দূরে যে একটু জুম করে দিই, দূরে যে। মা, হ্যাঁ, ওই আলুর মধ্যে ওইটা কি? এটা ওই যে আলু গাছ। গাছ হচ্ছে? হ্যাঁ, এই যে এইগুলো এই যে তোমার এইভাবে কেটে কেটে যে তোমার খেতে লাগায়, আলু গাছ লাগায়, পরে এখান থেকে আলু পায়। ওই জায়গা থেকে আমরা এত আলু পাই। এইভাবে কেটে কেটে লাগায়, বুঝছো? মাটিতে, তারপরে এভাবে বসিয়ে মাটি দিয়ে এইভাবে ঢেকে দেয়, তারপর অনেকদিন পরে এখান থেকে গাছ হয়। সবখানে কি ঢেকে দেয়? হ্যাঁ, সবকিছু ঢেকে দেয়, মাটি দিয়ে উঁচু করে দেয়, তারপরে তোমার আলু গাছ হয়। আর আলু বলো তো মাটির উপরে থাকে নাকি নিচে থাকে? নিচে থাকে। হ্যাঁ, আলু গাছের শিকড়ের সাথে আলু থাকে। বাদামও যেমন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম। তাহলে আজকে আমরা আলু দিয়ে রান্না করবো। হ্যাঁ, মাছগুলো কত দূর হলো রান্না? ওই যে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম, এখন তোমার ঝোলটা একটু দিয়ে দিব। মা, তোমার কি রান্না হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন তরকারিটা নামাবো। এখন তরকারি নামাবা? এখন আমি নামিয়ে রাখি। হয়ে গেছে তরকারি। তরকারি দিয়ে অনেক গরম হয়েছে।